মানুষ জীবনে শান্তির জায়গা একটাই, আর এটা হইছে গা যে কোনো দেবতার স্থান। হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আশা রাখি সবাই অনেক ভালো আছো। তোমরা সবাই ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আজকে আমি লইয়া আইলাম একটা আশ্রমের ভিডিও, আর এই আশ্রমটা হইছে গিয়া সুরাইবাড়ি দয়ানন্দ আশ্রম। তো কয়দিন থেকে তো আমার ফটো পোস্ট দেখছোই তোমরা, আর আমি তো কইছিও যে এটা সুরাইবাড়ি দয়ানন্দ আশ্রম। তো যারা যারা গেছো তারা তো দেখছো, আর যারা যারা গেছো না তারা আমার ভিডিওর মাধ্যমে আশা রাখি সবারই ভালো লাগবো। কারণ ঠাকুরের স্থান মানে যেরকমই হোক না কেন, খোলা মাঠের মধ্যেও মানে ঠাকুরের স্থান থাকলে এটাও ভালো লাগে। আর এটা তো কত সুন্দর সাজাইল গুছাইল একটা আশ্রম। তো আমি মানে এই আশ্রমে গেলে আমার আবার একদম ইচ্ছাই করে না, মন চায় যে সারাক্ষণ সারা জীবন মানে এই আশ্রমে থাকি যাই। তবে এটা তো আর কোনোদিন সম্ভব নয়। তবে গেলে কিন্তু একদম আমার ইচ্ছা করে না, যতটুকু পারি মানে থাকি আই, মানে 2 দিন 3 দিন থাকি একবার গেলে। আর একবার মানে দিনে গেলে সন্ধ্যার সময় আই যাই, আবার সন্ধ্যার সময় গেলে সকালে আই যাই। তো যাওয়া আসা কিন্তু আমরা লাগিয়াই রয়েছে এই আর এই দয়ানন্দ আশ্রমে। কিন্তু আমরা মন্ত্র লইছি, আর শুধু যে মন্ত্র লওয়ার কারণে যাওয়া আসা করি এমনটা কিন্তু নাই বন্ধুরা। আমি আরও ছোটোবেলা থেকেও কিন্তু এই আশ্রমে যাওয়া আসা করতাম। শিলচার মানে অরুণাচল আশ্রমেও কিন্তু আমি গেছি না, আমার বাবা গেছেন। আর আরও ছোটোবেলা থেকে মানে এইটার মধ্যে বাবাও লইয়া গেছেন। ছোটোবেলা থেকে অনেক বড় হয়েছি কেন গেছি, বাবায় সবসময় আমরা 2 বোনটা লইয়া যাইতা। আর এখন তো বিয়া হয়ে গেছে, বিয়ার পরে মানে মন্ত্র লইছি ওই 4-5 বছর আগে, আর মানে বিয়ার পরে আর কি। আর এর আরও কত আগে থেকে মানে ছোটোবেলা থেকে আমরা যাওয়া আসা করতাম। তো এটা লেগে মানে এখানে গেলে একদম এই আশ্রমটা যেরকম সুন্দর দেখায় বন্ধুরা, এই আশ্রমের মানুষগুলোও কিন্তু তেমন মানে তার মনটা এরকমই সুন্দর, ঠিক আশ্রমের মতো। আশ্রমের যে পরিবেশটা সুন্দর দেখায় তোমরা, এরকম কিন্তু সুন্দর ওই আশ্রমের মানুষগুলার। মানে এখানে যতজন থাকেন তারা সবের মনটা কিন্তু খুব ভালো, খুব ভালো। গেলে পরে একদম নিজের মানুষের মতো আদর যত্ন করেন। কিতা খাইতাম কিতা না, কোন সময় খাইতাম কোন সময় না, মানে একদম বোঝা যায় যে আমার নিজের ঘর, নিজের মানে মানুষ, মানে এইরকম আর কি তারা ব্যবহার করেন। মানে এত এত আদর করেন তারা। তো মানুষে যেখানেও আদর পায় এখানেও কিন্তু যাওয়ার লাগিয়া বেশিরভাগ মানে তারা ঠান পড়ে। তো আমিও আমারে সবসময় তারা আদর করেন, এটা লেগিয়া সবসময় আমার মনে জানে ঠানে যে আমি এখানেও যাইতাম। আপন বলতে তো কেউই নাই, এই মানে আশ্রমটাও আমার লাগিয়া কিন্তু খুব আপন। আর এটার লাগে মানে আমি কয়দিন পরে পরে বর্মশাইরে কইমু যে আশ্রমে যাই, চলো ঘুরাইয়া গিয়া। তো বর্মশাই তো কাজের ছুটি থাকে না, তো যখনই মানে একটু সুযোগ পাইন তখনই কিন্তু লইয়া যায়, না হরই না, একদিনও না হরছই না। তো এই গেছে রবিবারে কারেন্ট আসলো না আমরা দিকে, তো কারেন্ট না তাহায় কিন্তু বর্মশাইয়ে লইয়া গেছেন। আমি কিন্তু খুব খুশি হই যখন বর্মশাইরে কই আর বর্মশাইয়ে লইয়া যায় না হরই না, তখন আমার মনটা খুব ভালো লাগে, মানে খুব খুশি হই যে মনের মতো একজন অনুষ্ঠান লাগলে পরে তো আমরা যাওয়া আসা থাকে। ওই মানে ওই যে কয়েকদিন পরে পরে উৎসব হয়, উৎসবের সময় তো যাওয়া আসা থাকে। ওই শুধুমাত্র এই গত শ্রাবণ মাসে আমরা যাইতে পারছি না, কারণ গত শ্রাবণ মাসে 25 তারিখ মানে কীর্তন হয় আর কি। তো দেখো আর কয়দিন আতে থাকে, 5-6 দিন আতে থাকে, তারপরেও মানে বিশ্বরী পূজা থাকে। তো এটা লেগে মানে এই বছর তো আমরা বিশ্বরী পূজা করছি, এটা লেগে আর যাইতে পারছি না, কারণ বাড়িতে অনেক কাজ। তো কীর্তনে গেলেও হইতো না, মানে এই কারণেই আমরা কীর্তনে যাইতে পারছি না, উৎসবে যাইতে পারছি না। নাইলে যে কোনো মানে উৎসবে আমরা কিন্তু যাই। আর ওই সামনেও কিন্তু একটা উৎসব আছে কার্তিক মাসও, মানে সারা কার্তিক মাস তারা মানে নগর কীর্তন করিয়া কার্তিক মাসের মানে সংক্রান্তির সময় ওই উৎসব হইব আর কি। তো উৎসবের মধ্যেও যাওয়া হইব, আমি যাইতে পারি না, শাশুড়ি মা যাইবা, মানে বাড়ির একজন না একজন কেউ যাইব। তো আমরা শুধু উৎসবে যেন যাই আই এইরকম কিন্তু নাই, উৎসব ছাড়াও কিন্তু যাই। এই যেমন সেদিন গেলাম, মানে যখন ওই আমার ইচ্ছা করে, আমার নাই শাশুড়ি মায়েরও যখন ইচ্ছা করে তখনই কিন্তু আমরা যাইয়া। তো শাশুড়ি মা তো সবসময় যাওয়া আসা করতে পারেন না, বাড়িতে গরু বাছুর আছে এটা লাগিয়া। তো বেশিরভাগ আমি আর আমার বর্মশাই ওই যাই ছেলের। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আরেকটা কথা খোয়া হয়েছে না, এখানে কিন্তু আমার একজন ফিসি তা হয় না, আর ফিসি কিন্তু আমার আপন ফিসি, আমার বাবার আপন বোন। আর আমার বাবা তারাও মানে 1 ভাই 1 বোন। তো বাবা তো নাই, সেই ফিসি আসেন, আমরার মতো নই। তো আমরা তো 2 বোন, আর বাবা তারা 1 ভাই 1 বোন। তো ফিসি কিন্তু এখানেও থাকেন, তার ছেলে কিন্তু এই আশ্রমের লগেই থাকে। আর ছেলের অনেক বকা খাইন জানো তো, ছেলে সবসময় বকাবকি করে যে তোমার নিজের ছেলে আছে, বৌমা আছে, নাতি নাতল আছে, তুমি কিতা লাগে আশ্রমে থাকতাই। আর ফিসিয়ে কিন্তু আশ্রমে থাকতে অনেক বালা পাইন। তান কথা হইল যে ঠাকুরের কাজকর্ম কর্তা, ঠাকুরের সেবা কর্তা, মানে এটা তার কাছে মানে খুব ভালো লাগে। এটার লেগে তাই আশ্রমে থাকেন, এটার লেগে ছেলের কাছে অনেক বকাও শুনেন। আর কইন যে আমি ঠাকুরের কাজ করতাম, প্রয়োজনে তোমরা দেখরামো। আর ছেলের মানে তান ছেলের ঘরে নাতি যে নাতিও এই আশ্রমে স্কুলে পড়ে।
তো সব সময় যাওয়া আসা আছে, দেখা আছে, সব সময় মানে সবরে দেখলা এটার লেগে তাই এখন কোনো অসুবিধা নাই। আমি এখানেও থাকলাম, তোমরারেও দেখলাম, আর এখানেও আমি আমার মানে খুব ভালো লাগে থাকতে। আমি ঠাকুরের মানে কাজকর্ম করলাম, এটা আমার কাছে অনেকটা মানে ফিসি মনে করেন আশ্রমে যে তাইন থাকেন এটা মনে হয় স্বর্গের মধ্যে থাকেন, মানে এতটাও ভালো। তাইন ছেলে বকাবকি করে যে মানুষে কিতা কইব, তাইন কইন মানুষের খোয়া দিয়ে আমার কিচ্ছু যায় আয় না, আমার ভালো লাগে আশ্রমে থাকতে, আমি থাকছি, মানুষের খোয়া দিয়া কিতা করতাম। তো হে কইব যে মানুষে তো আমারে কয়, আমার খারাপ লাগে না নি তুমি আমার মা হইয়া আশ্রমে থাকো, কিন্তু এরকম কথা কিন্তু ভুল বন্ধুরা, যে এরকম কথা কয় একদম ভুল। তান ভালো লাগছে আশ্রমে থাকেন, তান ভালো লাগে ঠাকুরের কাজ করতে, এতে মানে মানুষের মানে কয় যে এটা কিরকম কয় আমি সত্যি বুঝতে পারি না, এরকম খার না ভালো লাগে আশ্রমে থাকতে, আশ্রমের কাজকর্ম করতে। আর এই আশ্রমে যারা যারা থাকে তারার কিতা কেউ নাইনি, তারা কিন্তু সবাই আছে, মা বাবা ভাই বোন সবাই আছে, তারপরে তারা এই আশ্রমে থাকে, কারণ তারা আশ্রমে থাকিয়া আশ্রমের মানে সব ঠাকুরের সেবা করতে চায়, সব ঠাকুরদের প্রাণ বড়িয়া মন বড়িয়া ভক্তি করতে চায়, তার লেগেই তারা সবাই আশ্রমে। তো যাই হোক বন্ধুরা, আজকের লাগে অতটুকুই, আর আরেকবার নেক্সটে আইমু আরেকটা আশ্রমের ভিডিও লইয়া। তো আমার এই ভিডিওটা কিরকম হয়েছে সবাই জানাইও। আজকের লাগে অতটুকুই, সবাই ভালো থাকিও, সুস্থ।